কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সায়েন্স গ্রুপের ভেতর থেকে কেমিস্ট্রির বিভিন্ন রকম প্রশ্ন আসে। সেই কেমিস্ট্রির কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তাদের সোর্স অর্থাৎ কোথায় পাওয়া যায়, তাদের কেমিক্যাল নেম, সেসব নিয়ে আলোচনা করব। সবার প্রথমে বলি অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের আমরা সাধারণত ভিনিগার নামে চিনি। আর অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। 2 নম্বর দেখবো অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড সাধারণত আমরা ভিটামিন সি কে চিনি, ভিটামিন সি কে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়। এই সম্পর্কে আরেকটা ব্যাপার আমরা জানবো, সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি এর অভাবে স্কারবি বলে যে রোগটা সেটা হয়। আচ্ছা, ট্যানিক অ্যাসিড। ট্যানিক অ্যাসিড পাওয়া যায় চায়ে। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl। আচ্ছা, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। এটা কোথায় থাকে? পাকরসে থাকে। আচ্ছা, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় প্রোটিনে। আচ্ছা, ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দুধে। ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিঁপড়েতে। অর্থাৎ পিঁপড়ে কামড়ালে যে আমাদের পিঁপড়ে কামড়ালে জ্বলে যায় যে ব্যাপারটা, অর্থাৎ অ্যাসিড পুশ করে, সেক্ষেত্রে পিঁপড়ের ভূমি থাকে ফর্মিক অ্যাসিড। অয়েল অফ ভিট্রিয়াল। অর্থাৎ অয়েল অফ ভিট্রিয়াল বলা হয় গাঢ় সালফিউরিক অ্যাসিডকে। গাঢ় সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। আচ্ছা, ওলিয়াম। ওলিয়াম বলতে আমরা ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে বোঝাই। অ্যাকোয়াফর্টিস। অ্যাকোয়াফর্টিস বলা হয় গাঢ় নাইট্রিক অ্যাসিডকে। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত। আচ্ছা, ওয়াটার গ্লাস। ওয়াটার গ্লাস আমরা কাকে বলবো? ওয়াটার গ্লাস বলবো NaSiO3। অর্থাৎ একে আমরা বলবো সোডিয়াম সিলিকেট। সোডিয়াম সিলিকেটকে বলা হচ্ছে ওয়াটার গ্লাস। আর সোডিয়াম সিলিকেটের সংকেত হচ্ছে NaSiO3। ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসের মধ্যে কি কে থাকে? ওয়াটার গ্যাসের মধ্যে থাকে কার্বন মনোক্সাইড। অর্থাৎ কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে CO, আর তার সঙ্গে থাকে হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, অ্যালাম বা ফটকিরি, যেটাকে আমরা ফটকিরি বা ফিটকিরি অনেকে বলে থাকে। ফটকিরি, তার কেমিক্যাল নেম হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। সংকেত হচ্ছে K2SO4 Al2SO4 3 24H2O। আচ্ছা, এপসম সল্ট। এপসম সল্ট বলা হয় ম্যাগনেসিয়াম সালফেটকে। ম্যাগনেসিয়াম সালফেটকে বলা হচ্ছে এপসম সল্ট, যার সংকেত হচ্ছে MgSO4। কাঁদুনে গ্যাস। অর্থাৎ কাঁদুনে গ্যাসের অপর নাম ইংলিশে সেটাকে বলা হয় টিয়ার গ্যাস। এই টিয়ার গ্যাসের কেমিক্যাল নেম হচ্ছে ক্লোরোপিক্রিন। কি বললাম? ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিনের সংকেত হচ্ছে CCl3NO2। আচ্ছা, খাবার সোডা। যে সোডাটা আমরা খাই, খাবার সোডা। খাবার সোডার সংকেত হচ্ছে NaCO3। অর্থাৎ এর নাম হচ্ছে, কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, গ্যালেনা। গ্যালেনা বলতে লেড সালফাইডকে বোঝা হয়। গ্যালেনা, গ্যালেনা বলা হচ্ছে লেড সালফাইডকে। লেড সালফাইডের সংকেত হচ্ছে PbS। অর্থাৎ পিবি, এখানে পিবি হচ্ছে লেড অর্থাৎ সীসা, এস হচ্ছে সালফাইড। আচ্ছা, গোবর গ্যাস। আমরা জানি গোবর গ্যাস সাধারণত মিথেনের প্রধান উৎস, বা মিথেনের প্রধান উৎস হচ্ছে গোবর গ্যাস, যার সংকেত হচ্ছে CH4। গ্লোবাল সল্ট। গ্লোবাল সল্ট হচ্ছে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেটকে বলা হচ্ছে গ্লোবাল সল্ট। সংকেত হচ্ছে Na2SO4 10H2। আচ্ছা, এখানে 10H2 বলতে 10 অণু জল থাকে সেটাকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে যেমন অ্যালাম বা ফটকিরিতে আমরা 24H2O লিখেছি, অর্থাৎ এখানে 24 অণু জল থাকে, তাই এই 24H2 বোঝানো হচ্ছে। ঠিক একইভাবে গ্রিন ভিট্রিয়ল। গ্রিন ভিট্রিয়ল বলা হয় ফেরাস সালফেটকে। ফেরাস সালফেটের সংকেত হচ্ছে FeSO4 7H2O। আচ্ছা, 22 নম্বরটা দেখবো। 22 নম্বরে আছে গন্ধক। অর্থাৎ গন্ধক সালফারকে বোঝানো হয়, সালফারের সংকেত হচ্ছে S। 23 নম্বর আছে চুনাপাথর। চুনাপাথরকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে CaCO3। আচ্ছা, আরেকটা কথা বলি, এই চুনাপাথরকে যদি আমরা 1000°C তাপমাত্রায় হিট দিই, তাহলে চুনাপাথর ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এই চুনাপাথর হচ্ছে তাপ গ্রাহিয়েটের রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, তারপর চুন জল অর্থাৎ পলিচুন। পলিচুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে তৈরি হয় আমরা একটু সমীকরণটা দেখবো। চুন আর পলিচুনের সংকেত হচ্ছে CaO। তার সঙ্গে যদি আমি জল মেশাই, তাহলে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এখানে তাপ উৎপন্ন হয়, তাই এটা তাপ
মুচি রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ রাসায়নিক পরিবর্তন সম্পর্কে একটু বলি। রাসায়নিক পরিবর্তন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তাপ মুচি আর একটা হচ্ছে তাপগ্রাহী। যে রাসায়নিক পরিবর্তনে তাপের সৃষ্টি হয় অর্থাৎ তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপমোচী রাসায়নিক পরিবর্তন, আর যে রাসায়নিক পরিবর্তনে তাপের শোষণ হয় তাকে বলা হয় তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। এক্ষেত্রে খুব পোড়াচন অর্থাৎ পোড়াচনের সঙ্গে সিএও ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যদি জল মেশানো হয় তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কলিচুন তৈরি হয়, তার সঙ্গে তাপ উৎপন্ন হয়। তাই এটা হচ্ছে তাপমোচী রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, পরেরটায় আসি। টিএনটি ট্রাই নাইট্রো টলারেন্ট। টিএনটি কে সম্পূর্ণ নামে আমরা চিনি ট্রাই নাইট্রো টলারেন্ট। ট্রাই নাইট্রো টলারেন্টের সংকেতটা আমরা একটু দেখব। এটা হচ্ছে টলারেন্টের সংকেত, আর ট্রাই নাইট্রো টলারেন্ট হচ্ছে এটা হচ্ছে টিএনটি অর্থাৎ ট্রাই নাইট্রো টলারেন্ট। এটা একটা বিস্ফোরক হিসেবে কাজ করে, এটা বিস্ফোরক হিসেবে কাজ করে। আচ্ছা, নিশাদল। নিশাদলের সংকেত হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NH4Cl। তেজি জল। তেজি জল বলতে আমরা নাইট্রিক অ্যাসিড কে বুঝি। নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3। নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3। প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের সম্পূর্ণ নাম আমরা জানি, কেমিক্যাল নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট অর্থাৎ CaSO4 আচ্ছা, এটাকে যদি আমরা লিখি, হাফটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে 2CaSO4H2 এভাবেও আমরা অপশনে পেতে পারি। আচ্ছা, পোড়াচন। পোড়াচনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আমরা এখানে পোড়াচন নিয়ে কাজ করেছি। প্রোডিউসার গ্যাস। প্রোডিউসার গ্যাস কি কি দিয়ে তৈরি হয়? কার্বন মনোক্সাইড, সংকেত হচ্ছে CO, আর তার সঙ্গে নাইট্রোজেন মিশে থাকে। অর্থাৎ প্রোডিউসার গ্যাসের মধ্যে কোন কোন গ্যাস মিশে থাকে? কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন। ফরমালিন। ফরমালিন হচ্ছে 40% ফরমালডিহাইডের মিশ্রণ। এটা সাধারণত মাছ মাংস সংরক্ষণে কাজে লাগে। 40% ফরমালডিহাইডের মিশ্রণকে বলা হয় ফরমালিন। আচ্ছা, দার্শনিকের রূপ। দার্শনিকের রূপ বলা হয় জিঙ্ক অক্সাইডকে। জিঙ্ক অক্সাইডের সংকেত হচ্ছে ZNO। আচ্ছা, 33 নম্বর ফেনল। ফেনলকে আমরা চিনি কার্বলিক অ্যাসিড দিয়ে। আচ্ছা, ফেনলের গঠনটা অর্থাৎ ফেনলের স্ট্রাকচারটা একটু দেখব। ফেনলের স্ট্রাকচার হচ্ছে ফেনলের সংকেত এটা হচ্ছে ফেনল। ফেনলকে আমরা কার্বলিক অ্যাসিড হিসাবে চিনি স্বাদ তাড়ানোর জন্য, যেটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, ফসজিন। ফসজিন হচ্ছে কার্বনিল ক্লোরাইড, সংকেত হচ্ছে COCl2। বালি। বালিকে বলা হয় সিলিকন অক্সাইড। সিলিকন অক্সাইডের সংকেত হচ্ছে SiO2। শুষ্ক বরফ। শুষ্ক বরফ বলতে -78 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হচ্ছে শুষ্ক বরফ।